আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র দেখে মনে হচ্ছে যেন জাহান্নামের আগুনে পুড়ছে স্পেন। একের পর এক দাবানলে জ্বলছে বিস্তীর্ণ বনভূমি। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শত শত দমকল কর্মী, সামরিক জরুরি ইউনিট ও বিমান। তবুও থামছে না আগুনের তাণ্ডব। স্পেনের কাস্তেলন প্রদেশের তিরিগ এলাকায় আগুনের ভয়াবহতা এতটাই বেড়েছে যে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আগুনের গতিপথ ও বিস্তার শনাক্ত করে মাটিতে থাকা ফায়ার ফাইটারদের নির্দেশনা দিচ্ছেন এসব ড্রোন। কখনো আগুনের মধ্য দিয়েই ছুটছে সামরিক জরুরি ইউনিটের গাড়ি, আবার কোথাও আগুনের কাছাকাছি গিয়ে লড়াই করছেন দমকল কর্মীরা। তিরিগের আগুনে এখন পর্যন্ত প্রায় ৬৮৪ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের বিস্তৃতি প্রায় ১৯ কিলোমিটার। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে রোববার কাছের কাতি শহরে প্রায় ৭০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় জেরতো শহরে, যেখানে রাত কাটানোর জন্য পোর্ট সেন্টারে ব্যবস্থা করা হয়। শুধু তিরিগ নয়, স্পেনের হুয়েলোবা প্রদেশে নিএবোলা এলাকাতেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ৯ আগস্ট পর্যন্ত এই আগুন প্রায় ৮,০০০ হেক্টর এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই পুরো এলাকা পুড়ে গেছে এমন নয়। আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে আরও ৪৬৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন থেকে বাড়িঘর রক্ষায় কোথাও গাছ ও বাগানে পানি ছিটাচ্ছেন দমকল কর্মীরা, আবার কোথাও শুকনো ঘাস কেটে আগুনের জ্বালানি কমানোর চেষ্টা চলছে। আকাশে বিমান, মাটিতে ফায়ার ফাইটার আর সঙ্গে সামরিক জরুরি ইউনিট, সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে স্পেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা, শুষ্ক আবহাওয়া ও দিক পরিবর্তন করা বাতাস পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এর মধ্যে একটি শুষ্ক বজ্রঝড়ে ওই এলাকায় ১০০টিরও বেশি বজ্রপাত হওয়ার পর একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। একদিকে প্রকৃতির ভয়াবহ আগুন, অন্যদিকে জীবন ও ঘরবাড়ি রক্ষার লড়াই। স্পেনের আকাশে এখন ধোঁয়ার কুণ্ডলী, আর মাটিতে আগুনের তাণ্ডব। দাবানল নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চলছে, কিন্তু আগুনের এই ভয়াবহতা কবে থামবে সেটি এখন বড় প্রশ্ন।